প্রতিদিনের অনুশীলনে ঘাম সীমিত সামর্থ্যের সংসার আর বড় কিছু করার অদম্য ইচ্ছেই শেষ পর্যন্ত এনে দিল জাতীয় স্বীকৃতি। মহারাষ্ট্রের নাসিকে অনুষ্ঠিত জাতীয় MMA চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরমেন্স করে শিলিগুড়ির 4 তরুণ জিতে নিয়েছেন 2টো স্বর্ণ এবং 2টো রৌপ্য পদক। তাঁদের এই সাফল্যে উচ্ছ্বসিত ক্রীড়া মহল। গর্বিত উত্তরবঙ্গ। 5ই জুলাই অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 120 জন প্রতিযোগী অংশ নেন। মোট 60টি লড়াইয়ের মধ্যে দিয়ে সেরাদের বেছে নেওয়া হয়। পশ্চিমবঙ্গ থেকে অংশ নেওয়ার সুযোগ পান মাত্র 5 জন, আর তাদের প্রত্যেকেই ছিলেন শিলিগুড়ি। বান্টিশিল ব্যান্টাম ওয়েট বিভাগে জাতীয় চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক জেতেন। আয়ুষ দে 44 কেজি ফ্রি ক্যাটাগরিতে স্বর্ণপদক অর্জন করেন। পাশাপাশি স্ট্র ওয়েট বিভাগে প্রসেনজিৎ সাহা এবং দেব হালদার রৌপ্য পদক জিতে বাংলার সাফল্যের নতুন পালক যোগ করেন। এই জয়ের নেপথ্যে রয়েছে দীর্ঘদিনের কঠোর অনুশীলন, আত্মত্যাগ এবং অদম্য মানসিক শক্তি। MMA এমন একটি খেলা যেখানে প্রশিক্ষণ, সরঞ্জাম, পুষ্টিকর খাদ্য এবং প্রতিযোগিতার অংশগ্রহণের খরচ অনেকের পক্ষেই বহন করা কঠিন। তবুও আর্থিক প্রতিকূলতাকে উপেক্ষা করে এই তরুণরা নিজেদের লক্ষ্যে অবিচল থেকেছেন। কেউ পড়াশোনার পাশাপাশি কাজ করেছেন, কেউ ব্যক্তিগত চাহিদাকে দূরে সরিয়ে শুধুই অনুশীলনে মন দিয়েছেন। ক্রীড়া মহলে আসা সরকারি এবং বেসরকারি পৃষ্ঠপোষকতা এবং উন্নত প্রশিক্ষণের সুযোগ পেলে এই যোদ্ধারাই আগামী দিনে আন্তর্জাতিক MMA মঞ্চে ভারতীয় প্রতিনিধিত্ব করে দেশের নাম আরো উজ্জ্বল করবে। আমরা গেছিলাম মহারাষ্ট্র নাসিকে। ওখানে আমাদের একটি MMA চ্যাম্পিয়নশিপ ছিল, যেটা হিরো ফাইট নাইট থেকে অর্গানাইজ করা হয়েছিল। এবং আমরা ওখানে গিয়ে 2টো গোল্ড মেডেল এবং 2টো সিলভার মেডেল অর্জন করি। ভালো লাগছে আমাদের ছোটো ভাই আয়ুষের জন্য এবং আমাদের দাদা বান্টির জন্য। তবে হ্যাঁ, এটা ঠিক, আমি সিলভার পেয়েছি। চেষ্টা করব এর পরের বার গোল্ড নিয়ে আসা। কি স্বপ্ন রয়েছে? নেক্সট টাইম এটাকে আরেকটু ভালো করে নিজেকে আরেকটু ভালো করা এবং এই ক্যারিয়ারটাকে আগে নিয়ে যাওয়া। ফ্যামিলি সাপোর্ট কেমন পাও? ফ্যামিলি সাপোর্ট রয়েছে, তবে খুব একটা যে ভালো বলবো আমি তা না, বাট রয়েছে। এই যে পড়াশোনার পাশাপাশি ফ্যামিলি কীভাবে দেখে এবং পড়াশোনাটা কীভাবে চালাও? অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ান কালচারে কোনো স্পোর্টসের থেকে বাবা মা সবসময় পড়াশোনাটাকে আগে দেয়। তো ওটাই বলবো, পড়াশোনাটাকে একটু বেশি গুরুত্ব দেয় ওনারা। তবে ঠিক আছে, খুব একটা খারাপ সাপোর্ট বলবো না। মহারাষ্ট্রের নাসিকে গিয়েছিলাম, দ্য হিরো MMA একাডেমি বলে অর্গানাইজেশন ছে। ওখান থেকে আমাদের ইনভিটেশন এসেছিলো MMA খেলার জন্য। মূলত মিক্স মার্শাল আর্টের জন্য আমাদের ইনভিটেশন এসেছিলো। তো আমরা গিয়েছিলাম নাসিকে এবং সেখানে খেলে আমরা 2টো গোল্ড এবং 2টো সিলভার পদক লাভ করি। কেমন লাগছে? আমাদের খুবই ভালো লাগছে একদম। এর আগে এমন কোনো অনুষ্ঠান বা কম্পিটিশনে পার্টিসিপেট করেছিলে বা কিছু পেয়েছো? আমরা MMA ন্যাশনালস এবং কিক বক্সিং স্টেটে খেলছিলাম। MMA-তে আমরা যতজন খেলেছিলাম তার মধ্যে গোল্ড এবং সিলভার দুটোই পেয়েছিলাম। এবং স্টেট কিক বক্সিং কিছুদিন আগে যেটা হলো সেখানে আমরা 4টা গোল্ড এবং 1টা সিলভার পেয়েছিলাম। আমরা 5 জন পার্টিসিপেট করেছিলাম এবং 5 জনই পদক লাভ করেছিলাম। এই সমস্ত গেমে বিশেষ করে MMA-তে প্রচুর খরচা হয়। বিশেষ করে নিউট্রিশনস যে আমাদের করতে হয়, আমাদের ডায়েট যে মেনটেন করতে হয়, ওগুলো দিকে অনেক খরচাপাতি হয়। তো সেগুলো দিকে আমাদের প্যারেন্টস এবং আমাদের যে কোচ, আমাদের দাদাই হেল্প করে। আমাদের যখন খেলতে যাওয়ার হয় তখন দাদাই সব খরচা করে নিয়ে যায়। আমাদের একটাই রিকোয়েস্ট আছে যে যদি কেউ এখান থেকে কোনো দল দেখতে পারেন, কোনো বড়, আমাদের প্লিজ কোনো স্পন্সরের সাহায্য করবেন, আমাদের খুব সাহায্য হবে। আমরা প্রায়ই বাইরে খেলতে চাই এবং কিছুদিন পরে ন্যাশনাল খেলা আছে, আমরা তার জন্য স্পন্সর খুঁজছি। যদি আপনারা স্পন্সর করতে পারেন তো আমাদের খুবই ভালো হয়। ভবিষ্যতে কি চিন্তাভাবনা? ভবিষ্যতে চিন্তাভাবনা আছে এই কেরিয়ারটাকে আগিয়ে নিয়ে যাওয়ার। এখন হবে।